হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। বেশ 2-3 দিন হয়ে গেল আমি ভিডিও দেই না তোমাদের। আশা করি যারা আমাকে ভালোবাসো তারা আমাকে খুব মিস করেছো। তো তোমরাই শুধু কিন্তু একমাত্র পারো আমাকে আবার আগের মতন ফিরিয়ে আনতে। মানে তোমরা বেশি বেশি করে আমাকে কমেন্ট করো, বলো দিদিভাই ভিডিও দাও ভিডিও দাও। তো আমি তোমাদের কমেন্ট পড়ে হয়তো আমার মনটা ঘুরতেও পারে, আমি রোজ ভিডিও দিতেও পারি। তো তোমরা বেশি বেশি করে আমাকে কমেন্ট করে বলো, ঠিক আছে? আমার মনটা না কেমন যেন হয়ে গেছে, ভিডিওর প্রতি আর মানে মানে সেই আকর্ষণটাই নেই। এত কষ্ট করে এত দূর এগিয়ে আসলাম, এসে এখন যেন মনে হচ্ছে হালটা ছেড়ে দিই, এরকম ভাব লাগছে। কেন কি জানি, ভগবান জানে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে কটা ফুল তুলে নিলাম, কারণ হচ্ছে সাদা ফুল ফুটেছিল গাছে, তো এই ফুলগুলো তুলে নিলাম। আর এখন গরমের সময় ওই ফুলগুলো একদম পুরো গাছ পুরো ভর্তি হয়ে থাকে। তো এই ফুলগুলো তুলে নিলাম, তোলার পরে যে এখন চলে এসেছি। বাবু এই যে এই ক্যাথাটাই অল্প একটুখানি এক সাইডে একটু হিসু করে দিয়েছে, তো এই ক্যাথাটা রোদে দিয়ে দিলাম। এত বড় ক্যাথা এখন ধুতে আমি পারবো না, খুব কষ্ট হবে, প্রচণ্ড ভারী হয়ে যাবে, একার ক্ষমতা আমার নেই। তো অল্প একটুখানি সাইডে একটু হিসু করেছিল, তো ওটা একটু রোদে মেলে দিলাম। তো আর বিছানার চাদরটা আজকে পাল্টাচ্ছি। দেখো কখনো কখনো একটু লেটও হয়ে যায় বিছানার চাদর পাল্টাতে, আবার কখনো কখনো তাড়াতাড়িও ঘন ঘনও পাল্টানো হয়। মানে যখন যেমন মর্জি আর কি, তখন সেমন কাজ করি। আজকে না সকালবেলায় হালকা হালকা ঠান্ডা পড়েছিল দেখো, তো তার জন্য আমি হচ্ছে এই যে চাদর নিয়েছি। আর বাইরে না হালকা হালকা কুয়াশা পড়েছে, তো তার জন্য এই যে ঠান্ডা ঠান্ডা লাগছিল, আর তার জন্য চাদর নিয়েছি, বাবুকে সোয়েটার পরিয়েছি। কিন্তু আমার মেয়ের না শীতটা খুব কম মনে হয়, একটু গরমটা বেশিই লাগে। তার জন্য এই দেখো না, আমার মেয়ে সোয়েটার টোয়েটার কিচ্ছু পরেনি। আর চাদর টাদর গায়ে দিয়ে না কাজ করা খুবই কষ্টকর, মানে চাদর সামলাবো না হচ্ছে কাজ করব, এরকম একটা ভাব। তো চাদরটা খুলে রেখে তারপরে বিছানাটায় যে পরিষ্কার করে নিচ্ছি। এখন জানো তো ভিডিওতে মিউজিক দিলেই কপিরাইট, মিউজিক দিলেই কপিরাইট, আর মিউজিক না দিলে ভিডিও একদমই ভালো লাগে না দেখতে। সবে বিছানাটা পরিষ্কার করে নিলাম, কারণ বিছানাটা আগে পরিষ্কার করলে বিছানায় যে নোংরা টোংরা যদি থাকে নিচে পড়ে যায়, ওগুলো পরে ঝাড় দিলে বেশ ভালো হয়। তো তার জন্য আগে বিছানাটা একদম পরিষ্কার করে গুছিয়ে নিলাম সুন্দর করে। এখন ঘরটাকে চলো সুন্দর করে আমি ঝাড় দিয়ে নেব। আর খাটের তলার অবস্থা দেখো, খাটের তলায় যত রাজ্যের জিনিস আছে, আর একটা ঘরে 4টে মানুষ থাকি তো আমরা, মানে একদম পুরো জ্যাম হয়ে থাকে। আর বারান্দাটার কথাও বলবো না, বারান্দাটায় তো ধানের বস্তা টস্তা থাকে, মানে আমাদের ঘরের কষ্ট সারা জীবনে হয়তো থেকে যাবে। ওপরে যখন ঘর হবে তখনও তো সেই একটা ঘরই হবে না। তো কটা থালা বাসন ছিল, থালা বাসন কটা মেজে আমি তাড়াতাড়ি চলে এসেছি, যে জলের গাড়ি এসছে জল নিতে। এখন কিন্তু রান্না করার জন্য জল আমি কলসিতে করে এখান থেকে কিনে নিই, কারণ রান্না করার জন্য জল যে নেব, টাইম কলের জল আসে না। আর টাইম কলের জলও আমাদের এখানে একদমই ভালো না, বাড়ির কলের জলের মতনই অনেকটা। তো তার জন্য আমি রান্না করার জন্য এখান থেকে প্রতিদিন 5 টাকা করে নেয় 1 কলসি জল। তো আমি 1 কলসি জল কিনে নিই, আর ড্রামে করে নিই খাওয়ার জন্য, ঠিক আছে? তো এই যে কলসিতে শুধুমাত্র রান্না করার জল নিলাম। আজকে বললাম না হালকা হালকা ঠান্ডা পড়েছে, দেখো সবাই কিন্তু হালকা ফুলকা জিনিস পরেছে। তো আরেকটির পাপাও দেখো গেঞ্জি পরেছে ফুল হাতা। আর চলো এখন কলসিটা নিয়ে যাই বাড়ি। আগে জানো তো কলসি কোমরে করে নিয়ে আসতে পারতাম না। শ্বশুরবাড়ি আসলে প্রত্যেকটা মহিলাই কিন্তু, প্রত্যেকটা মেয়েই কিন্তু সব কিছু শিখে যায়, তাই না? বাপের বাড়ি থাকতেই মেয়েরা কিন্তু কিছুই জানে না, ঠিক আছে? শ্বশুরবাড়ি আসলে আস্তে আস্তে সব কিছুই কিন্তু শিখে যায়। কলসিটা একটু নোংরা নোংরা ভাব হয়েছিল, তো কলসিটা ভাবলাম কি মাজবো, যেই মাজতে নিয়েছি তো তখনই জলের গাড়ি চলে এসছে, ঠিক আছে? তো তার জন্য আমি 2টো বালতি, কাকা শ্বশুরদের একটা বালতি আর আমাদের একটা বালতি, 2টো বালতিতে আমি জল ঢেলে নিয়ে তারপরে এই যে এখন কলসিটা মাজতে বসেছি। এটা আমার বিয়ের কলসি, ঠিক আছে? বিয়েতে আমাদের মধ্যে তো কলসি, বালতি, থালা, মানে গ্লাস, বাটি এগুলো তো দেয়। তো এটা আমার বিয়ের কলসি, এটা আমার মাসির মেয়ে মানে দিয়েছিল এই কলসিটা। তো এখন চলো কলসিটাকে আমি ফার্স্টে তেঁতুল দিয়ে আগে প্রথমে ডলে নিয়েছিলাম, তারপরে আমি ভালো করে বালি দিয়ে আমের পাতা দিয়ে জোরে জোরে ডলে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে দেখো। তো এখন এই যে বালতির জলগুলো এখন আমি কলসিতে ঢেলে নিচ্ছি। তোমরা হয়তো বলতে পারো যে দিদি ভাই তুমি বালতিতেই জলটা নিতে পারতে, কিন্তু কি বলো তো, বালতিতে না মাপ হয় না, বালতিতে দিতে চায় না। কলসির একটা আলাদা মাপ আছে, তো 1 কলসি জল 5 টাকা নেয়। আর ড্রাম আছে, ওই ড্রামগুলো 1 ড্রাম 10 টাকা নেয়।
তো তার জন্য বালতিতে এরকমভাবে দিতে চায় না। তো তার জন্য কলসি নিয়ে গেছিলাম আগে দৌড়াতে দৌড়াতে, কলসির জল ঢেলে যে কলসিটা এখন মেজে পরিষ্কার করে নিলাম। তারপর আবারও সেই আগের মতন কলসিতে দেখো সব জল ঢেলে নিলাম। তো সকাল সকাল বাসি কাজকর্ম সেরে নিয়ে দুই বান্ধবী মিলে চলে এসেছি এই যে মাঠের এদিকটাতে ব্রাশ করতে করতে। আর এখানে দেখো কত সুন্দর লাল শাক লাগিয়েছে, ওই পাশটায় পাট শাক লাগিয়েছে। তো এগুলো সব বিক্রি করার জন্য লাগিয়েছে। তো চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে কি কাজ ফুরিয়েছে বলো? একটা সংসারে কত কাজ থাকে, তাই না? তো এই দেখো বাড়ি এসেছি, এসে বাবুর কাঁথা আছে, আমি বাসি নাইটি চেঞ্জ করেছি, ওগুলো এখন কেচে মেলে দেবো। চলো, আমাদের এদিকে যেহেতু তাঁত বোনে, ঠিক আছে, সব ঘরে ঘরে সবাই তাঁত বোনে, মা কাকিমারা। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই ভোরবেলা থেকেই শুরু করে দেয় কিন্তু তাঁত বোনা। তো আমি যে তোমাদের সঙ্গে খোলাখুলি আমি আমাদের বাড়ির ভয়েস বা পাখি চুকির ডাক বা এইসব কিছু যে দিতে পারি না, কারণ হচ্ছে তাঁতের প্রচণ্ড পরিমাণে আওয়াজ হয়, আর ওই আওয়াজটা একদম ভালো লাগে না। সেই ছোটোবেলা থেকেই তাঁতের আওয়াজ শুনে আসছি, তো মানে বিরক্তকর হয়ে উঠেছে, আমার একদমই ভালো লাগে না ওই আওয়াজটা যে দেবো তোমাদেরকে। তবুও মাঝে মধ্যে ভিডিওর মধ্যে চলে যায়। জামা কাপড়গুলো এই যে মেলে দিয়ে এসেছি, মেলে দিয়ে এসে এই যে একটুখানি মানে কালকে অরিত্রীর বাবা রাইস নিয়ে এসেছিলো রাত্রেবেলায়, যে মানে চিকেন কেটে কেটে ছোটো ছোটো করে যে রাইসটা তৈরি হয় বাজারে কিনতে পাওয়া যায়, ওই রাইসটা নিয়ে এসেছিলো। তো ওটা হচ্ছে ভাত খেয়েছিলাম, তো একটুখানি রেখে দিয়েছিলাম। তো অরিত্রী একটু খেলো আর আমি একটুখানি এই যে এখন খেলাম। তো খেটে নিয়ে এই যে চলে এসছে বাজার নিয়ে এসছে, এখন রান্না করতে বসেছি। তো পাটের শাক নিয়ে এসছে। এই সময়টায় প্রথম পাটের শাক খেতে খুবই ভালো লাগবে, তারপরে কিন্তু আর ভালো লাগবে না অতটা। শুকনো লঙ্কা আনতে বলেছি, শুকনো লঙ্কা এনেছে। এই যে ডাল, সোয়াবিনের বীজ, কাজু বাদাম এগুলো নিয়ে এসেছিলো। ওই যে সেই বাবুর চাল ডাল যে রোদে দিলাম না, তোমরা দেখেছিলে এর আগের দিনকার ভিডিওতেই। তো এই ক্লিপটুকু ছিল, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওই ক্লিপটুকু আগে শেয়ার করা হয়ে গেছে। তো এই দেখো মাছ নিয়ে এসছে। তো এইগুলো এখন চলো পাট শাক এখন বাছবো, বেছে টেছে নিয়ে রান্না করব। আর আমি এখন ভয়েস দিতে বসেছি, আমার বাবু এত জ্বালাচ্ছে আমাকে, তোমরা ধারণা করতে পারবো না। এই তো বাবুর জন্য এখন বেশিরভাগ ভিডিও দেওয়া হয় না, কারণ বাবু এখন হামাগুড়ি দেওয়া শিখেছে। তো বাবু এদিকে ওদিকে ছুটাছুটি করে চলে যায়, পড়ে যায়, কেটে যায়, মানে খুব লাগে। তো এইসব কারণেও আরও দেওয়া হয় না। মনে শান্তি না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না। তো চলো এখন চলে এসেছি রান্না করতে। পাটের শাক ভাজা করব, আলু পটল দিয়ে রুই মাছের ঝোল করব। তো এটাই রান্না করব আজকে। আমার মতন পাটের শাক ভাজা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। আর পটলটা খেতে ভালো লাগে না, এখন পটলটাও কিন্তু নতুন নতুন উঠছে, নতুন না অনেক দিনই হয়ে গেল। তবু পটল অতটা খেতে পছন্দ করি না, কিন্তু পাটের শাক ভাজাটা আমার ভীষণই ভালো লাগে। বলেছিলাম বাজার থেকে পাঙাশ মাছ নিয়ে আসতে, তার জন্য আলু পটল সব গোল গোল করে কেটেছি। তো তারপরে দেখছি পাঙাশ মাছ আনেনি, রুই মাছ নিয়ে এসছে, হয়তো পাইনি, তাই আলু আর পটলটা ওরকমভাবে কাটা হয়েছে। তো ওটা তো রুই মাছের ঝোলে ওরকমভাবে কাটে না, তো দেখতে ভালো লাগছে না। সকালবেলাটা আমার প্রচণ্ড পরিমাণে ঝামেলা হয়, মানে কাজকর্ম সারা থেকে শুরু করে বাবুকে খাওয়ানো, রান্না করা, বাবুর খাওয়ার রান্না করা, জল গরম করা। তো সকালবেলাটাই আমার ঝামেলা হয়। দুপুরবেলাটা আমি পুরো ফ্রি হয়ে যাই, স্নান টান করার পর একদম পুরো ফ্রি হয়ে যাই, তখন আর অতটা ঝামেলা থাকে না। তো এদিকে দেখো রান্নাবান্না আমার কমপ্লিট, প্রায় শেষের দিকে। মাছের ঝোলটা হয়ে গেছে, এখন শাকটা ভাজা কমপ্লিট।
তো এখন শাকটা ভাজা কমপ্লিট করব, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে। আর পাটের শাকে কিন্তু পেঁয়াজ রসুন ফোড়ন না দিলে একদমই ভালো লাগে না। তো চলো বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর তোমরাই পারো একমাত্র আমার মনের জোর আগের মতন ফিরিয়ে আনতে। তোমরা প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। আর কি বলবো, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর যারা নতুন এসছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।